দর্শক, আগামীকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য দুই চমক নিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা করলো নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ। দর্শক, এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, লম্বা বিরতির পর আবারও মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপের পর রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে মাঠে নামছে টাইগার বাহিনী। দুই ম্যাচের সিরিজটি বিশ্বের টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার জন্য বেশ গুরুত্বপূর্ণ টাইগার ক্রিকেটারদের জন্য। সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে প্রায় 3 বছর পর মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। আগের 13 দেখায় প্রাপ্তি মাত্র এক ড্র। রাওয়ালপিন্ডির উইকেট বিবেচনায় পেসারদের প্রাধান্য দিয়ে পাকিস্তানের মতো একাদশ গড়তে পারে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে রাজনীতির ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রিকেটে মনোযোগী সাকিব আল হাসান, কিন্তু ক্রিকেট বোর্ডে চলছে রাজনীতির খেলা। দর্শক, বোর্ডে থাকার না থাকার পূর্ণগঠন ইস্যুতে সেটা দূরের রাওয়ালপিন্ডিতে থাকা দলের নজর এড়াচ্ছে না। দর্শক, বাংলাদেশ সময় আগামীকাল সকাল 11টা থেকে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথমটি। দর্শক, দুই ম্যাচের এই সিরিজ বাংলাদেশ দেখাবে দুই বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্ট ও জিটিভির পর্দায়। দেখা যাবে শান্ত সাকিবদের ম্যাচ ছাড়াও ম্যাচ সংক্রান্ত আলোচনা ও বিশ্লেষণ পর্বও সাজিয়েছে এই দুই গণমাধ্যম। দর্শক, পাকিস্তান ইতিমধ্যে প্রথম টেস্টে একাদশে প্রকাশ করে ফেলেছে। এদিকে সর্বশেষ 2020 সালে পাকিস্তানের সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরে সব ম্যাচ হেরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। 21 বছরে পাকিস্তানের সাথে জয়ের কোনো স্মৃতি নেই বাংলাদেশের জন্য। দর্শক, এদিকে সরকার পতনের পর এই সিরিজ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে বাংলাদেশের জনগণকে পাকিস্তান সফরে জয় উপহার দিতে চায় টাইগার বাহিনী। প্রথম টেস্টকে সামনে রেখে দলের কৌশল সাজাতে ব্যস্ত প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার আগে দলে একাদশ কেমন হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দর্শক, এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশে একাদশ কেমন হতে পারে এটাই এখন সবার প্রশ্ন। ইতিমধ্যে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দর্শক, তাই তো একাদশ সাজাতে বেগ পেতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। এদিকে ওপেনিং এ দেখা যেতে পারে জাকির হাসান ও সাদমান ইসলামকে। দর্শক, 3 নম্বরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4 নম্বরে সবসময় ব্যাটিং করেন টেস্টের বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুমিনুল হক। দর্শক, 5 নম্বরে ব্যাটিং আসবেন মিস্টার ডিফেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। 6 নম্বরে ব্যাটিং এ দেখা যাবে সাকিব আল হাসানকে। 7 নম্বরে লিটন কুমার দাসকে দেখা যেতে পারে। 8 নম্বরে ব্যাটিং আসবেন মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগে দেখা যাবে নাহিদ রানা, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা।